টাইম আউট করে সাকিবের দেখানো পথে হাঁটলেন মেহেদী হাসান মিরাজ, তবে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে মন জয় করে নিলেন সবার। ঘটনাটা ঘটে দলীয় 56 রানের মাথায়, যখন পঞ্চম উইকেটের পতনের পর ক্রিজে আসতে দেরি করেন কনেল। আর ঠিক সেই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ আউটের জন্য আবেদন করেন আম্পায়ারের কাছে। শুরুর দিকে আম্পায়ার বেশ ভরকে গেলেও পরবর্তীতে মিরাজের সিদ্ধান্ত বিবেচনায় নেন। আর ততক্ষণে কনেল ক্রিজে আসলেও তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি অনেক দেরি করে ফেলেছেন এবং খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আউটের জন্য আবেদন করেছেন। পরবর্তীতে আম্পায়ার যখন আউটের ঘোষণা দেন, তখন কোনো প্রকার রিয়াকশন না দেখিয়ে মাঠের বাইরে চলে যেতে থাকেন কনেল। অপরদিকে মেহেদী হাসান মিরাজের কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। তাই তো একটা পর্যায়ে আম্পায়ারের সাথে কথা বলে আবারও টমকে হাতের ইশারায় মাঠে প্রবেশ করতে বলেন। এরপরে টম আম্পায়ারের সাথে কিছুক্ষণ কথা বলে শুরু করে দেন ব্যাটিং। মিরাজের এমন ঘটনা দেখে যেন মনে পড়ে যায় সাকিব আল হাসানের টাইম আউটের ঘটনা। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে টাইম আউট করে সাকিব যেন শোরগোল পাকিয়ে দিয়েছিল। তার রেশ ধরে এরপরে বেশ কিছু টাইম আউটের ক্ষুদ্র চিত্র মাঠের মধ্যে দেখতে পাওয়া যায়, যার সর্বশেষ রেশ খুলনা ও চিটাগাংয়ের ম্যাচেও দেখতে পাওয়া গিয়েছে। তবে টাইম আউট করার পর মেহেদী হাসান মিরাজ তার সিদ্ধান্ত থেকে সরে আসার ফলে ভক্ত সমর্থকদের মন জয় করে ফেলেছেন। ওদিকে মিরাজের এই সিদ্ধান্ত নেবার ফলে তার দলের উপর কোনো প্রকার বিরূপ প্রভাব পড়েনি, কেননা এই ম্যাচ এমনিতেও পুরোটা সময় জুড়ে মিরাজদের হাতেই ছিল। দলের জয় বলতে গেলে যখন এক প্রকার নিশ্চিত, ঠিক সেই মুহূর্তে এমন টাইম আউটের সিদ্ধান্ত থেকে সরে আসলেও দলে তেমন কোনো প্রকার ক্ষতি হবে না, এই চিন্তা করেই হয়তো মিরাজ এমন পদক্ষেপ নিয়েছিলেন। বলার অপেক্ষা রাখে না, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার মাধ্যমে বিপিএল এর আমেজ যেন বেশ ভালোভাবেই জমে উঠেছে। টাইম আউটের মাঝে মিরাজকে দেখা যায় আম্পায়ারের হাত ধরে ঘড়ির দিকে ইশারা করতে, যেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে কনেল মাঠে প্রবেশ করতে দেরি করে ফেলেছে। আর ওদিকে মিরাজের এমন ঘটনা দেখে গ্যালারি জুড়ে সবাই যেন চিৎকারে ফেটে পড়ে সাকিবের ঘটনা মাঠের মধ্যে পুনরায় ফিরিয়ে আনার জন্য।